হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন এনকে নিলয় অ্যাগ্রো ফার্মিংয়ের ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। গত পর্বে আপনারা দেখেছেন আমাদের কিছু বাচ্চা ফুটেছে, আজ তাদের বোর্ডিংয়ে দিয়েছি। আজ আপনাদের বোর্ডিং সম্পর্কে ধারণা দেব এবং আমাদের প্রথম দিনের কাজ সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের বোর্ডারে বাচ্চার সংখ্যা আছে 200টি। 200টি বাচ্চার জন্য আমরা 4টি পানির পাত্র ব্যবহার করেছি এবং চতুর্থ সাইডে গোল ব্যাসার্ধে আমরা চিপ গার্ড হিসেবে প্লেন শিট ব্যবহার করেছি এবং হোভারে 2টি 100 ওয়াটের বাল্ব দিয়েছি। বাচ্চাগুলো তারা চলাফেরা করছে এবং খাওয়া দাওয়া করছে, এটা দেখেই আপনারা সুস্থ বাচ্চা চিনতে পারবেন। বোর্ডিংয়ের বাচ্চাদের জন্য আমরা সর্বপ্রথম পানিতে স্যালাইন ব্যবহার করেছি। স্যালাইন অন্তত পানিতে 6 ঘন্টা আমরা ব্যবহার করে থাকি। এরপর থেকে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। আগামী পর্বে দেখাবো আমরা কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি বোর্ডিংয়ে। চলুন জেনে নিই কীভাবে বোর্ডার তৈরি করতে হয়। বোর্ডার তৈরি করতে গেলে আপনাদের সর্বপ্রথম যে জায়গায় আপনি বাচ্চা বোর্ডিং করবেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করতে হবে। তারপরে আপনি বাচ্চা অনুযায়ী চিপ গার্ডটি গোল করে সুন্দরভাবে ব্যবহার করবেন এবং চিপ গার্ডের ভেতরে সর্বপ্রথম 1 ইঞ্চি পরিমাণ তুষ ব্যবহার করবেন। তুষ সুন্দরভাবে লেবেল করবেন যাতে বাচ্চার চলাফেরা করতে সুবিধা হয়। তুষ লেবেল করা হয়ে গেলে তারপরে তুষের উপরে পেপার বিছাবেন। পেপারটি আপনি 2 দিন অথবা 3 দিন বোর্ডিংয়ে ব্যবহার করতে হয়। বোর্ডিং অর্থ হচ্ছে বাচ্চাদের তাপ দেওয়া এবং সঠিকভাবে যত্ন নেওয়া। বোর্ডিংয়ে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, সঠিক পরিমাণে তাপ যেন প্রত্যেকটি বাচ্চা পায়। অতিরিক্ত তাপ নয় এবং কম তাপও নয়। কম তাপ দিলে বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অধিক তাপ দিলে বাচ্চার বোর্ডার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং বাচ্চা হাঁপাতে থাকে, মর্টালিটি হয়। তাই বাচ্চাকে তাপ দেওয়ার জন্য আপনারা হোভার ব্যবহার করতে পারেন। বাচ্চা অনুযায়ী এখানে আপনার তাপ
তাপের জন্য, তাপ দেওয়ার জন্য যে বাজারে যে ক্লিয়ার বাল্ব পাওয়া যায়, যেমন 100 ওয়াটের, 200 ওয়াটের, এই বলগুলো আপনার বাচ্চা অনুযায়ী এবং তাপ অনুযায়ী ব্যবহার করতে হয়। প্রথম সপ্তাহে বাচ্চাকে 35 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়। একটা আপনার 32, 33, 34, 35 এরকম হলেই হয়। তো অতিরিক্ত তাপমাত্রা কখনোই দেওয়া উচিত নয়। তো তাপমাত্রা যখন বেশি হবে তখন বাচ্চা হা করে শ্বাস নেবে, তখন আপনারা হোভারটি মানে তাপমাত্রা যে যন্ত্রটি সেটি বন্ধ করে দেবেন বা একটু উপরের দিক তুলে দিবেন। ব্রুডিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেপার যখন ভিজে যাবে তৎক্ষণাৎ পরিবর্তন করতে হবে। ভেজা পেপারের উপর বাচ্চা যদি থাকে, বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনাও বেড়ে যায়। তাই সবসময় আপনারা শুকনো পেপার রাখার চেষ্টা করবেন। যখন পেপার ভিজে যাবে, ভেজা পেপার পরিবর্তন করে নতুন করে আবার পেপার ভিজিয়ে দিবেন।